বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি আমার বাগানের একটি কাটিমন আমের গাছ। দেখতে পাচ্ছেন অনেক জায়গা থেকে কুশি বের হয়ে আসছে, ছোট ছোট পাতার বোটা থেকে, ডালের আগা থেকে, ডালের মাঝখান থেকে, ডালের যে সমস্ত গিঁট রয়েছে সেই সমস্ত গিঁট থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে। তো বন্ধুরা, এই সমস্ত কুশি কিসের তা নিয়ে আজকে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন, প্লিজ সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এগুলো আমার এই কাটিমন আমের গাছের মধ্যে পাতার বোটা থেকে, ডালের আগা থেকে, বিভিন্ন জায়গা থেকে কুশি বের হয়ে আসছে ছোট ছোট। তো বন্ধুরা, এই কুশিগুলো একটু বড় হয়, তারপর আস্তে আস্তে পচে যায়। তো এগুলো হলো বন্ধুরা, যাকে ইংরেজিতে বলা হয় ম্যাঙ্গো মালফরমেশন ডিজিজ, আর বাংলাতে আমরা একে বলি গুচ্ছ রোগ। সাধারণত এই গুচ্ছ রোগ একটি ছত্রাকজনিত রোগ। এই রোগটি হয় সাধারণত একটি ছত্রাক, সেই ছত্রাকটির নাম হলো ফিউজারিয়াম মনিলিফর্ম। এই ছত্রাকের দ্বারা এই রোগটি সৃষ্টি হয়। সাধারণত আম গাছের মধ্যে এই রোগটি আমের পাতায় মালফরমেশন, ভেজিটেটিভ মালফরমেশন এবং মুকুলের মধ্যে হয়। তো বন্ধুরা, যখন মুকুলের আসার সময় হয় সেই সময় আমাদের মুকুলগুলো ভালোভাবে হয় না, অনেক গুচ্ছ আকারে মুকুল বের হয়ে আসে। আম একটাও ধরে না, মুকুল একটাও টিকে না, সমস্ত মুকুলগুলো আস্তে আস্তে পচে যায়। তো বন্ধুরা, এই সমস্ত জটল বাঁধে, তারপর বিকৃতি ঘটায়, ফলন একদম কমে যায় বা একদম ফলন হয়ই না, ছোট ছোট গুচ্ছের মতো দেখা যায়। এগুলো হলে গাছ একদম দুর্বল হয়ে যায়। তারপর যদি পাতায় হয়, পাতা মানে পাতার ফর্ম হয়, ছোট 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 পাতার মতো আকার ধারণ করে, কিন্তু এগুলো একটু বড় না হতেই সবগুলো পচে যায়, কিন্তু পাতার আকার নেয় না, গাছ বৃদ্ধি পায় না। বন্ধুরা, ফলন একদম কমে যায়, ফল না ধরে না বলতেই চলে। তো বন্ধুরা, এই মালফরমেশন যদি হয় তাহলে আমাদের গাছের অনেক ক্ষতি হয়। তো সেই জন্য আমরা কি করব, প্রথমে দেখতে পাচ্ছেন আমার এই গাছ থেকে আমি যতগুলি কুশি আছে সবগুলি ছিঁড়ে ফেলবো। দেখতে পাচ্ছেন এইভাবে আমি সম্পূর্ণ গাছ থেকে যত কুশি রয়েছে সবগুলো কুশি ছিঁড়ে ফেলবো। এগুলো গুচ্ছ রোগ এর লক্ষণ। তো বন্ধুরা, আপনারাও আপনাদের গাছে যদি এই ধরনের লক্ষণ দেখা যায় তাহলে আপনারা ছিঁড়ে ফেলবেন। আর যদি বেশি আক্রান্ত হয় তাহলে ডাল পাতা সমস্ত ছেঁটে ফেলবেন। দেখতে পাচ্ছেন আমার এগুলো আমি আস্তে আস্তে করে ছিঁড়ে ফেলতেছি। তো এইভাবে আপনারাও ছিঁড়ে ফেলবেন। তো বন্ধুরা, এই ছত্রাক জনিত রোগটি খুব মারাত্মক রোগ। আর যে সমস্ত ডালপাতা বা এই কুশিগুলো যে ছিঁড়ে ফেলতেছি এই সমস্ত আমাদের গাছের নিচে ফেলতে নেই। এই সমস্ত আমরা হয় পুঁতিয়ে রাখবো আর না হলে পুড়িয়ে ফেলবো। কারণ যদি আমরা গাছের নিচে ফেলে রাখি এই সমস্ত আক্রান্ত কাণ্ড থেকে বা জিনিসগুলো থেকে আবার রোগের আক্রমণ ছড়িয়ে উঠবে। তো সেই জন্য আমরা যাতে গাছের নিচে পরিষ্কার রাখি, গাছ আগাছা মুক্ত রাখি,
গাছের নিচে যেন আগাছা হতে দিই না। তো বন্ধুরা, এভাবে আপনারাও আপনাদের গাছগুলো পরিষ্কার করে নেবেন। আগে বলেছি আমি, যদি বেশি আক্রান্ত হয় তাহলে আমাদের গাছগুলো সেই সমস্ত ডালগুলো ছেঁটে ফেলতে হবে বা কেটে ফেলতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কতগুলো আমি কুশি ছিঁড়ে আমার প্লাস্টিকটি রেখে দিলাম। তো এইভাবে আপনারাও ছিঁড়ে রেখে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন আমার আরেকটি গাছ, রায়ডাইবুরি আমের গাছ। এই গাছটিতেও দেখতে পাচ্ছেন আক্রমণ করেছে এই গুচ্ছ রোগের। তো এইভাবে আমি এই ডাল থেকে চারপাশ থেকে সবগুলো আমি হাত দিয়ে ছিঁড়ে ফেলতেছি। আপনারা দেখতে পাচ্ছেন ডালের আগা থেকেও ছিঁড়ে ফেলতেছি। মেন যেটা কুশি, মেন কুশিটা ছিঁড়ে ফেলবেন না। সাইড থেকে পানের পাতার বোটা থেকে এই সমস্ত বের হয়, আগা থেকেও বের হয়। যদি আগার মধ্যে যদি থাকে তাহলে আগাটা ছিঁড়ে ফেলবেন বা কেটে দিবেন। আর যদি না থাকে মেন আগাতে, তাহলে আপনারা সাইড থেকে যে সমস্ত বের হয়ে আসছে সে সমস্ত আপনারা ছিঁড়ে ফেলতে পারেন। দেখতে পাচ্ছেন আমি সবগুলো ছিঁড়ে ফেলতেছি। তো অনেক লম্বা হয়ে যাবে ভিডিও যদি সবগুলো আপনাদেরকে দেখাই। তো এইভাবে আপনারা পরিষ্কার করে নেবেন গাছ। তো বন্ধুরা, এখন আমি নিয়ে নিচ্ছি জিন। এটি একটি ছত্রাকজনিত ছত্রাকনাশক। আমি এটি প্রতি লিটার জলের জন্য 1.5 গ্রাম করে নিয়ে নিচ্ছি। তো আপনারা 2 গ্রামও নিতে পারেন। তো আমার মোট জারে রয়েছে 5 লিটার জল, সেই জন্য আমি এটি 7.5 গ্রাম নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এর প্রতিকার হিসেবে আমি এই ছত্রাকনাশক ব্যবহার করতেছি জিন। তা আপনারা অন্য কোনো ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন। সেটি হলো কার্বেন্ডিজিম গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক বা প্রপিকোনাজল গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক আপনারা প্রতি লিটার জলের জন্য 2 গ্রাম অথবা 1.5 গ্রাম হিসেবে জলে গুলিয়ে সম্পূর্ণ গাছটিকে ধুয়ে দিবেন। এভাবে আপনারা 3 দিন পর পর কমসে কম 4 বার ব্যবহার করবেন। তাহলে দেখতে পারবেন আপনাদের এই গাছগুলো, আম গাছগুলো এই গুচ্ছ রোগ থেকে মুক্ত পাবে এবং গাছগুলো সুস্থ সবল হয়ে উঠবে। তো বন্ধুরা, এভাবে আপনারাও আপনাদের গাছের পরিচর্যা করুন বা চিকিৎসা করুন। তাহলে দেখতে পারবেন আপনাদের গাছ সুস্থ সবল হয়ে উঠবে এবং অনেক মুকুল আসবে, ফলন দিবে, গাছগুলো বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, যদি বেশি আক্রান্ত হয় আমাদেরকে আর বায়োপেস্টিসাইড বা নিম তেল এই সমস্ত ব্যবহার করে লাভ নেই। তখন সেই সমস্ত ছত্রাকনাশক দিয়ে আর কাজ হবে না। তো সেই জন্য আপনারা সরাসরি কার্বেন্ডিজিম গ্রুপের বা প্রপিকোনাজল গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক প্রতি লিটার জলের জন্য 2 গ্রাম করে আপনারা ব্যবহার করবেন। করলে আপনাদের গাছগুলো সুস্থ সবল হয়ে উঠবে। আর এইভাবে আপনারা, আমি আগেও বলেছি যে 3 দিন পর পর 4 বার আপনারা ব্যবহার করুন, তারপর আর ব্যবহার করতে নাই। তারপর যদি দেখেন 15 দিন পর যে ভালো হতেছে না, তাহলে আবার ব্যবহার করে দিন একবার। তো এইভাবে করার পরে আমাদের গাছগুলো সুস্থ হয়ে উঠবে। তো বন্ধুরা, আমার এই পরিচর্যা কেমন লাগলো? যারা আমার নতুন বন্ধু আমার ভিডিওটি দেখতেছেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসতে পারবো, সেই সমস্ত আপনারাও দেখতে পারবেন। যদি ভিডিওটি আমার ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্টস দিবেন। আমার কাছে যদি কোনো জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্টসের মাধ্যমে প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি চেষ্টা করব বন্ধুরা। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো
দেখে যদি আপনারা উপকৃত হন, তাহলে আমি নিজেকে সৌভাগ্য মনে করব যে আমার ভিডিওর দ্বারায় গাছের পরিচর্যার মাধ্যমে যে সমস্ত মানুষ উপকৃত হতেছে, তা আমার সৌভাগ্য হবে। তো বন্ধুরা, আজকের মতো আর ভিডিওটি লম্বা না করে এখানেই শেষ করে দিলাম। সবাইকে ধন্যবাদ।